আজ থেকে সোনার নাম চেঞ্জ করে দিয়েছি। ওর নাম বলছি নাম চেঞ্জ করে দিয়েছো নাকি আমার ভিডিওর পরে পাবলিক তোমার কমেন্ট বক্সে গিয়ে পোস্টটা মেরে দিয়েছে তার জন্যই নামটা চেঞ্জ করা বলতে হচ্ছে? শোনা গো আমার। এখন আমি তোমাদের কিছু গুরুতর সত্যি কথা বলতে চাচ্ছি। তোমাদের সত্যি না ওয়েস্ট বেঙ্গলে সিএম এর বাড়ি সেটা বোঝা বড় মুশকিল গো। তোমরা আর প্রশ্রয় দেবে না, বুঝেছো? ওইটা কি ওর লোকে তোমাদেরকে খারাপ ভাববে, আর কিছু বলবে না। বর্ষাকালে বৃষ্টি আসে, গরমকালে রোদ, এরা মানুষকে বোকা বানিয়ে মেরে দেয়। বলেন কি? কাজ করো, লোকের ভিডিও দেখে সময় নষ্ট না করে। হ্যাঁ, এই বালের ভিডিও দেখি তোমরা সময় নষ্ট কেন একদমই করো না। বোকা লোক, পাগল ছাগল লোক। আমরা ছোটবেলা থেকে আমি আর আমার দিদি আমার মামা বাড়িতেই ছিলাম, আর বোন আর ভাই ওরা দুজন বাবার কাছে থাকতো, মানে বাবার সাথে থাকতো। তো তখন আমাদের কোনো পার্সোনাল কারণের জন্য আমরা ওখানেই থাকতাম। তখন ফাইন্যান্সিয়াল অবস্থা অতটা ভালো ছিল না, তার জন্য আমরা মামা বাড়ি থাকা। আর ওখানে আমাদের স্কুলের নানান ধরনের যেগুলো ডকুমেন্টস লাগে সেগুলোর জন্য অনেক প্রবলেম হচ্ছিল, তাই ওখান থেকে আমরা মামা বাড়ির ডকুমেন্টসে ওদের টাইটেলে আমাদের সবকিছু করে নেওয়া। দেখেছো তোমাদেরকে পাবলিকালি কতটা চুতিয়া বানিয়েছে, তাহলে তো বুঝতে পারছো তোমাদেরকে আগে এই কথাটা মানে একটা মিথ্যে সুন্দর গল্পের মতো মিথ্যে বানিয়ে তোমাদেরকে চুতিয়া বানিয়ে গেছে। এর আজকে কাটা ছেঁড়া বিশ্লেষণ করবো, আর একটু এই পূজা মামনিকে একটু 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 মানে বিচুলি পাতা দিয়ে বাঁধবো, অন্য কিছু না। হে গাইস, ইটস শৌনক, সুন্দর একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগত। সো বেসিক্যালি গাইস, আজকের ভিডিওটি নিউজ চলছে, তোমরা থাম্বনেল, ট্রেলার, টাইটেল সবকিছু দেখে তো বুঝেই গেছো। সো আজকে আমরা এই বিউটি চক্রবর্তীর সাথে রাহুল মানে আমাদের ওরফে মুসারের দাদার সাথে অনন্যার যে আরেকটু কেচ্ছা কাহিনী আরেকটু ঘেটে দেখবো, আরেকটু বিশুটি বাতা দিয়ে পেটে দেওয়ার চেষ্টা করবো। চলো বেশি না ওকে আবার ভিডিও শুরু করি, লেটস গেট স্টার্ট। তো আগের ভিডিওতে তোমাদেরকে আমি যে কল রেকর্ডিংটা শুনিয়েছিলাম সেটা দেখে মানে সেটা শুনে অনেকেই আমাকে বলছো দাদা এটা ফেক কল রেকর্ডিং, আমাদেরকে তুমি চুতিয়া বানাচ্ছ, তুমি নিজেই চুতিয়া বানাচ্ছ, এটা ফেক, তোমার যদি ক্ষমতা থাকে তুমি রিয়েল কল রেকর্ডিংটা দাও, তুমি যদি এইভাবে, আর এটা এআই দিয়ে বানানো, এই সব কিছু তোমাদের মনে একটা প্রশ্ন জেগেছে। আমি ওই দিনই ভিডিওতে একটা পিন কমেন্টে বলে দিয়েছিলাম এটা পুরোপুরি রিয়েল, আর নেক্সট ভিডিওতে আমি কল রেকর্ডিংটা দেবো। আজকে আমি কল রেকর্ডিংটা পুরোপুরি প্রথমেই তোমাদেরকে শোনাবো। আর আগের দিন যে একটা ওই যে মহিলাটা প্রশ্ন করেছিল তার ভয়েসটা একটু ইকো টাইপের হয়েছিল, কেন বলতো? আমি তার কাছ থেকে সব প্রুফ গুলো নিচ্ছিলাম, আর সেই প্রুফ মানে কি বলতো, সে এই কন্ট্রোভার্সির ভিতরে জড়াতে মানে সে চায় না যে আমাকে কন্ট্রোভার্সির ভিতরে আমার নামটা জানুক আর আমি কন্ট্রোভার্সির ভিতরে জড়িয়ে যাই, তার জন্য আমি তার কথাতেই ওই ভয়েসটা ওরকম ইকো করে দিয়েছিলাম। এবার আজকে আমি তার কাছ থেকে পারমিশন নিয়ে তার ভয়েসটা আমি মানে ও বলেছে যে আমার রেকর্ডিংটা শুনিও বাট ভয়েসটা একটু ইকো করে দিও, আর রাহুলের ফুল পর্দাটাও ফাঁস করে দিও। সেও চায় যে রাহুল কত বড় চুতিয়া পাবলিক জানো। সো প্রথমে তোমাদেরকে ওই সুন্দর একটা রাহুলের সেই গোপনীয় কল রেকর্ডিংটা শুনে নি। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। তোমরা আর প্রশ্রয় দেবে না, বুঝেছো? ওইটা কি ওর লোকে তোমাদেরকে খারাপ ভাববে, আর কিছু বলবে না। খারাপ তো হয়ে গেছে, আর কত খারাপ করবে ও? হ্যাঁ তিনবার। হ্যাঁ, না আমার সঙ্গে রাহুলদার কিছু দেখে নিয়েছে ফোনে। কি এমন দেখে নিয়েছিল তোমার সঙ্গে যে ফোনে, যে এরকম অবস্থা মনের মধ্যে ওদের ভেঙে গেল? আবার ফোন ঘেটে দেখে নিয়েছে সবকিছু, তার জন্যে। যা হয়েছে হয়েছে, বাদ দিন, ভালো থাকবেন আপনারাও। সো গাইজ, আশা করি তোমাদেরকে প্রুভ করতে পেরেছি যে অনন্যার তিনবার বিয়ে হয়েছে। তাছাড়াও যে অনন্যার সাথে যে সম্পর্কটা ছিল ওটাও সত্যি কথা, কারণ ওই যে মানে অপোজিটের যে মানুষটা ছিল সে যখন প্রশ্ন করেছিল অনন্যার সাথে এইসব কিছু দেখে নিয়েছে তখন রাহুল তো ফোনটা কেটে দেয়। এটা তোমরা তো কল রেকর্ডিং শুনে ভালোভাবে বুঝতে পেরেছো, আর এরকম তো আর বানানো যায় না। সো আমি বানিয়েও দিচ্ছি না, এটা পুরোপুরি রিয়েল, আর তোমাদের সামনে কোনো আমি ফেক কোনো কিছু তোমাদের সামনে আমি ইন্ট্রোডিউস করাচ্ছি না তোমাদেরকে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক বলেছো। এবার আসি আমাদের সেই ঢৌনি, এক কথায় আমাদের বিউটি চক্রবর্তী অর্থাৎ আমাদের ওরফে পূজা অফিসিয়ালকে নিয়ে।
তো যাই হোক, তোমাদের সবার কাছে আমার একটা প্রশ্ন রইলো আজকে, মানে যখনই যেখানেই হোক যে কোনো সম্পর্ক ভাঙলে, বিশেষ করে সংসার ভাঙলে, সবসময় মেয়েদেরকে দোষ দেওয়া হয়। দেখে এসছি এটা ছোটবেলা থেকে বরাবর সব সময় দেখে এসছি, আর এখন পর্যন্তও দেখছি। বলছি বিউটি চক্রবর্তী, কে বলেছে সবসময় মেয়েদেরকে দোষ দেওয়া হয়? আর তোমার মাইন্ডসেট যদি ওরকম থাকে তাহলে তুমি তো ওরকম ভাবে ভাববেই। ঠিক বলেছো। মানে সংসার ভাঙলেই মেয়েদের দোষ। কেউ একবারও সে মেয়েটার কাছে গিয়ে জিজ্ঞাসা করবে না যে আদৌ কি হয়েছিল, কেন এমন হলো যাতে সংসারটা ভেঙেছে, সেটা কেউ জিজ্ঞাসা করবে না। মানে তাদের কথা মতন একটা মেয়ে তার ঘর পরিবার ফ্যামিলি সবাইকে ছেড়ে একটা অন্যের বাড়িতে গিয়ে ওঠে শুধুমাত্র একটা সংসার ভাঙতে। কি অদ্ভুত, তাই না? আর তুমি সবার সাথে কি অনন্যার তুলনা করছো? একটা ভালো মানুষের সাথে আর একটা ভালো মেয়ের সাথে অনন্যার তুলনা করছো, যে তিনবার বিয়ে হয়ে গেছে। একবার বিয়ে হয়েছে মানলাম, তার ডিভোর্স হতে পারে কোনো কারণে, আর এর তো এখনো বিয়ের বয়সই হয়নি। আর আবার বাগানে ধরা পড়ছে কত ছেলের সাথে আরো সম্পর্ক আছে, আর এই মেয়েকে তুমি অন্য মেয়ের সাথে তুলনা করছো। ভাই তোমার আলাদাই লেভেলের ভাই মাইন্ডসেট, উফ আলাদাই, সেরা ভাই সেরা। মানে এখানে তুমি বলছো যে মানে সবকিছু হলে মেয়েদেরকেই দোষ দেওয়া হয়। সেই যে ছেলের একটা ছেলের জীবনটা নষ্ট করে দিচ্ছে, তাতে তোমার কোনো কিছু মনে হলো না? এই যে অনন্যাকে নিয়ে এত ট্রোল হচ্ছে, সেখানেই তোমার খুব ফাটছে, তাই না? বাবা ফাটবেই তো, কারণ মায়ের দ্বিতীয় পক্ষ। না না, সরি, ও সবকিছু আর বাদ দিলাম, আর মাকে নিয়ে আর তুলছি না। रुको जरा सबर करो। তুমি তোমার মতন পেছনে লাগছো, কিন্তু যার আগে যাওয়ার সে আগে চলে যাচ্ছে। যে জীবনে কষ্ট করছে, যে যার নিজের কাজটাকে ফোকাস করছে, সে আগে চলে যাচ্ছে, কিন্তু তুমি সে লোকের পেছন কাঠি করে সেই পেছনেই পড়ে থাকছো। এতে লাভ কিছু হচ্ছে না। তোমাদেরকে বলি, এই কথাটা যে বললো না যে পেছনে কাঠি করছো, এই কথাটা বলেছে নূপুরকে। ও আমাকে কিছু কিছু ইনফরমেশন দিয়েছে, সো মোটামুটি ভালো ইনফরমেশন দিয়েছে। সো তার জন্য বললো যে আমাকে ইনফরমেশন দিচ্ছে, তোমার কোনো কিছু হেল্প হচ্ছে না, হেল্প হচ্ছে আমার। তো আমি এখানে সত্যিটা সবার সামনে তুলে ধরেছি, আর পাবলিক আমাকে সাপোর্ট করছে। আমি কোনো কিছু মিথ্যা কথা বলিনি। এরকম সাহসী একটা মানসিকতা নিয়ে আমি পাবলিকের সামনে যে বললাম, রাহুল দা আমার নামে যে কেস করলো, তাও আমি লড়ে গেলাম। তো পাবলিকালি কি তোমাকে সাপোর্ট করবে না আমাকে সাপোর্ট করবে? এই কথাটা গাইজ তোমরা একটু বলো তো, এই আবারটাকে একটু বুঝিও। বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে না, কথা আটকে যায়, ম্যায় 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 করে, গায়ে 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 করে। আমি এমন অনেক ক্রিয়েটার্সদের দেখেছি, অনেক চ্যানেল দেখেছি যারা কাঠি করে উঠেছে, বাট এখন তাদের চ্যানেলের নাম তো দূরের কথা, তাদের নামেও বোধহয় এখন মানুষ কাউকে চেনে না। তো যারা এই কাটিকুটি করছো আর কি, তাদের সবাইকে বলবো এগুলো না করে নিজেদের কাজে মন দাও। আর কাঠি কাঠি কোন জায়গায় গুঁতোতে হয় তুমি জানো? कंट्रोल। ভালো করি তো জানো। তা বলছি যে এই যে কাটিকুটি করার ব্যাপারটা বললে, তোমার নাই এখন 1 লাখের বেশি একটু সাবস্ক্রাইবার বেস আছে, একটু ভালো ফ্যান ফলোয়ার্স আছে। তো তাই বলে এইসব ছোট ক্রিয়েটরদের অপমান করো না। যে বললে না যে তাদেরকে একদিন ঠিক কেউই চিনবে না, তো বলছি এত অহংকার কোথায়? তোমার 1 লাখ সাবস্ক্রাইবার আর আরেকজনের 1K সাবস্ক্রাইবার, সে 1K থেকে 2 লাখ হতে তার টাইম লাগে না। এটা সোশ্যাল মিডিয়া, কখন কিভাবে পরিবর্তন হয়ে যাবে এটা কেউ বলতে পারে না। আর এখানে পাবলিকরাই সব, বুঝতে পারলে? আর পাবলিকদের যে এভাবে তোমরা চুতিয়া বানিয়ে যাচ্ছ, পাবলিক আজ বুঝছে না তো কাল বুঝে যাবে, কাল বুঝবে না তো পরশু ঠিকই বুঝে যাবে। ঠিক বলেছো। এখন সোশ্যাল মিডিয়াতে কি চলছে বলো তো? কামড়া কামড়ি চলছে, কে কাকে কামড়ে কতটা ভিউজ নিতে পারে। ও তোমাদের ভালো লেগেছে? কমেন্ট করো, তাহলে আবার নেক্সট পার্ট আনবো। আচ্ছা, কামড়া কামড়ির কথাটা যখন তুললে, তাহলে আমি একটু ভালোভাবেই বলি। এই যে কামড়া কামড়ি, তুমি কাকে কামড়ে উঠেছো? তুমি তো তোমার জামাইবাবুকে এইভাবে কামড়ে উঠেছো। তো ওই জামাইবাবু ছাড়া তোমাকে না একজন চিনতো না, এটা আমি ভালোভাবেই বলছি। বলতে কোনো দ্বিধা নেই, কারণ আমি কোনো ভয় পাই না, সামনাসামনি বলি। তোমার ওই রাহুল দা, মোশারিফ হোসেন জামাইবাবু যদি না থাকতো না, তাহলে তুমি এই জায়গাতে আসতে পারতে না কখনো। এটা পাবলিকরাও ভালোভাবে জানে। আর কামড়া কামড়ির কথা বলছো। ও তোমাদের ভালো লেগেছে? কমেন্ট করো, তাহলে আবার নেক্সট পার্ট আনবো। ভাই নেক্সট পার্ট আনবে যারা, কমেন্ট করছে না গিয়ে নেক্সট পার্ট তো নেক্সট পার্ট আনবে। তোমাদের এতে কিচ্ছু হবে না। যার চ্যানেলে ভিডিও যাচ্ছে, যার চ্যানেলে ভিউজ হচ্ছে, মাস গেলে তার একটা ভালো ইনকাম আসবে। ভাই এখানে তোমাদের কিচ্ছু হবে না, জাস্ট এখানে চলছে ভিউজ এর খেলা। আমরা কামড়ি করে উঠছি, আর মানে এই পার্টটা ভালো লেগেছে। তো আমি তো সব সত্যি কথা বলছি, এক পার্টে তো সবকিছু বলা যায় না, তার জন্য আমি নেক্সট পার্টের কথা বলছি। তাহলে তোমার তো ফাটছে কেন? তোমারও যা যা কীর্তিকলাপ আছে সেইগুলো সব পাবলিক জেনে যাবে, তার জন্য তোমার তো ফাটছে। আমাদের বিউটি চক্রবর্তী, শোনা গো আমার, খুব কষ্ট যে বলো। আচ্ছা এখানে আমরা তো সব মানলাম যে আমরা ভিউস এর জন্য করছি, সবকিছু করছি। তা আমাদের বিউটি চক্রবর্তীটা তুমি কিসের জন্য করো?
না, এটা আমার খুব একটা প্রশ্ন ভাই, কবির কাছেও প্রশ্ন, যে তুমি কিসের জন্য করো? একটা ক্রিয়েটার বানিয়ে সে চাই যে তার চ্যানেলে ভিউস আসুক, চ্যানেলটা গ্রো হোক, সে সবসময় ভিউসের দিকেই দৌড়বে। তা বলছি যে তুমি কিসের জন্য করো? তোমার চ্যানেল তো মনিটাইজ, তাহলে প্রতিদিন ওই অ্যাডসটা বন্ধ করে দিও, ঠিক আছে? মনিটাইজেশনটা অফ করে ভিডিও পোস্ট করো। আর যে তুমি যে এই যে ন্যাকামোগুলো করো, সারাদিন ভিডিওতে বক বক করে যাও, এটা কে দেখবে? এটা দেখে পাবলিক, আমি তাহলে তো তোমাদেরকে বলতে পারি, পাবলিককে বলতে পারি যে ওই যে বক বক, ওটা দেখার কোনো দরকার নেই, বক বক দেখে তোমাদের কিছু হচ্ছে না। প্রতি মাসে ইনকামটা কিন্তু ওই বিউটি চক্রবর্তীরই হচ্ছে, আমি এটাও বলতে পারি, কিন্তু আমি এটা বলবো না, কারণ আমি তো তোমার মতো বলদ বা চুতিয়া না যে আমি পাবলিককে এইভাবে পাগলের মতো বোকা বানাবো। কারণ তুমি যখন ভিডিও করছো পাবলিক সেটা দেখবে, আমি ভিডিও করছি পাবলিক সেটা দেখবে, আমি ঠিক বলছি পাবলিক সেটা দেখবে, আর তুমি ভুল করছো তার জন্য তোমার কমেন্টে পাবলিক গিয়ে তোমাকে ধুয়ে দিচ্ছে, এটাই আসল কারণ। ঠিক বলেছো। তুই যে এই 6-7 লাখ পাবলিককে বলদ বানিয়েছিস, বলদ বানিয়ে টাকা ইনকাম করেছিস, যে তোর নাম নাকি সোনাই, শুধুমাত্র তোর নামের জন্যই তো আজকে তোর এত ফলোয়ার্স, এত টাকা। শুধু তোর এই নাম শুনেই তোকে সবাই সাবস্ক্রাইব করেছে। তোর নাম যদি আসল লোকে জানতে পারতো বুলটি, তাহলে সবাই তোরে আনসাবস্ক্রাইব করে দিত, আজকে তুই একটা ইউটিউবার হতে পারতি না। শুধুমাত্র তোর নাম। ছি, এত বড় গাদ্দারি, ছি 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 রে ননি ছি। দেখো, তোমরা যে পাবলিকের মাইন্ডটা ঘুরিয়ে দিচ্ছ না, এটা একটু বন্ধ করো। এখানে কিন্তু তোমার নাম সোনাই, তোমার নাম বুলটি, এটা জাস্ট পাবলিককে আসল সত্যি কথাটা বলা হয়েছে। এখানে বলা হয়নি একবারও, এখানে আমি কিন্তু বলিনি যে তোমার নাম বুলটি হলে পাবলিক একবারও সাবস্ক্রাইব করতো না বা পাবলিক তোমাকে ভালোবাসা দিত না। হ্যাঁ, তুমি ভিডিও করেছো, তুমি উঠেছো, কিন্তু পাবলিককে যে বোকাটা বানিয়ে এসছো, তোমার নাম পরিচয় সবকিছু গোপন রেখেছো। আর তোমার হাজবেন্ড মোশারেফ হোসেন যে এই অনন্যার সাথে যে সম্পর্ক থেকে যে এই চুতিয়াগিরিগুলো করে এসছে, সেগুলো পাবলিকের সামনে তুলে ধরছি। আমি কখনো একবারও বলিনি যে তোমার এই নামটা থাকলে পাবলিক তোমাকে সাবস্ক্রাইব করতো না। হ্যাঁ, তুমি যদি ভালো ভিডিও বানাও, অবশ্যই পাবলিক তোমার ভিডিও দেখবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। সো এটা কি? कौन है ये लोग? আর হ্যাঁ, আরেকটা কমেন্ট কি জানো দেখলাম, তোমার নাম বিউটি হলেও তুমি কিন্তু অত সুন্দর না। আমি কখন বললাম গো আমি মিস ওয়ার্ল্ড? তুমি পাবলিকের লেউড়া বানা। আর বাবুদাকে আমি কেন কালো বলেছি, আমি তো ফর্সা না, সেটা আমার আর বাবুদার একান্তই ব্যক্তিগত ব্যাপার। কিছু কিছু মানুষ শুধু শুধু ব্যক্তিগত জীবনে খোঁচাখুচি করবেন না। তুমি বলতে চাচ্ছ যে আমার আর বাবুদের একান্তই ব্যক্তিগত ব্যাপার, তাহলে ব্যক্তিগত ব্যাপারগুলো তাহলে কেন সোশ্যাল মিডিয়াতে তুলে ধরছো? আর কিছুদিন পরে বলতে আসছো যে আমার আর বাবুদের একটা পার্সোনাল ব্যাপার, এটাতে তোমরা ইন্টারফেয়ার করার কেউ নেই, এটা কেন বলতে আসছো? তাহলে সেটা ব্যক্তিগতই রাখো। তাহলে সোশ্যাল মিডিয়া লাইভে কেন আসছো? সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস যখন আসে ঠিক তো মন্তব্য করবে, তার জন্য কমেন্ট বক্স আছে, এটা কমন সেন্স থাকা দরকার। সেই কমন সেন্স তোমার বিউটি চক্রবর্তী, সেটা তোমার নেই। বোকা লোক, পাগল ছাগল লোক। কিছু কিছু সহৃদয়বান ব্যক্তি এসে বাবুকে এরকম বললে, বাবুর জায়গায় আমি থাকলে তোমাদের বাড়ি আর আসতাম না, তোমাকে আমি আমাদের বাড়িতে ডাকতামও না যদি তুমি এরকম হতে। গাইস, এর ভিডিও মানে দেখে আমি একটা জিনিস বুঝলাম, তোমাদের যদি পাশের আশেপাশের বাড়ি বা কোথাও যদি ঝগড়া লেগে যায়, ধরো মানে অপোজিটে যে আছে সে খুব ভালো ঝগড়া করতে পারে, তুমি পারছো না তার সাথে, তাহলে এই বিউটি চক্রবর্তীকে নিয়ে যেও। এ কিন্তু তোমাকে একদম 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, এ তোমাকে জিতিয়ে দেবে ভাই। একে দেখলেই বোঝা যায় কূটনীতি আর ঝগড়ুটে মহিলা। গুড নাইট হয়ে যাবে তো, আর বেশি বগর বগর না করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট বলার কি আছে? আর একটু বক বক করো না, কারণ তোমার সারা ভিডিওতে তো ওই বক বকই থাকে। আর কি থাকে তোমার ভিডিওতে? তোমার কি কোনো ট্যালেন্ট আছে? ওই বক বক নিয়েই তো সারা ভিডিও কাটিয়ে দাও। पहली फुर्सत में निकल। অনন্যা আমার ছোট মতন, বিয়ে হয়ে গেছে হ্যাঁ ছোট করে বিয়ে হয়ে গেছে। ছোট বউ, কিন্তু জিনিসটা বড় না, মানে জ্ঞান শক্তি। एहे रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। অনন্যার সাথে আমার ভবিষ্যতে বউ হবে। ছোট বউ তো এত দূরে বিয়ে দেবো না, যাতে কাছাকাছি দিই, দেখতে পাই। হ্যাঁ, এবার আগের থেকেই প্ল্যান ছিল সব কাছাকাছি বিয়ে দেবে, মানে যাতে দেখতে পাই, আগের থেকেই প্ল্যান ছিল। ঠিক সেই মতোই হয়েছে। প্রদীপের সাথে হলে একটু দূরে দূরে হতো, আর একটু কাছাকাছি এসে তোর হতো না, না মানে একটু কথাবার্তা বলা। এখন কাছাকাছি দিয়েছে, মাঝে ভিতরে ডেকেই মানে কথাবার্তা হবে, কথাবার্তা। তাই না আমাদের মোশারেফ দাদা? পূজাদি বললো ওরা চক্রবর্তী, তুমি কোনো ব্লগে বলেছো চক্রবর্তী, হ্যাঁ, আমি কি ঠিক আছে? বলেছি আমি চক্রবর্তী। তো তারপরে অনন্যা বললো আমি মন্ডল, ঠিক আছে? কিভাবে? তার মানে হচ্ছে একজন হচ্ছে চক্রবর্তী, একজন মন্ডল, এটা কিভাবে? ওয়াই? তো প্লিজ এক্সপ্লেন। আচ্ছা, আমি এক্সপ্লেন করছি। জিনিসটা এত জটিল না, যেহেতু
আমরা ছোটবেলা থেকে আমি আর আমার দিদি আমার মামা বাড়িতেই ছিলাম, আর বোন আর ভাই ওরা দুজন বাবার কাছে থাকতো, মানে বাবার সাথে থাকতো। তো তখন আমাদের কোনো পার্সোনাল কারণের জন্য আমরা ওখানেই থাকতাম। তখন ফাইন্যান্সিয়াল অবস্থা অতটা ভালো ছিল না, যার জন্য আমরা মামা বাড়ি থাকা। আর ওখানে আমাদের স্কুলে নানান ধরনের যেগুলো ডকুমেন্টস লাগে সেগুলোর জন্য অনেক প্রবলেম হচ্ছিল, তাই ওখান থেকে আমরা মামা বাড়ির ডকুমেন্টসে ওদের টাইটেলে আমাদের সবকিছু করে নেওয়া। এটা অ্যাকচুয়াল হচ্ছে স্কুলে যদি বাবা থাকে, বাবা হচ্ছে মামা, এই হয়ে তার জন্য তো চক্রবর্তী টাইটেল হয়ে গেছে। হ্যাঁ, চক্রবর্তী হয়ে গেছে, এই কারণে এর মন্ডল হয়ে গেছে। তো এটা হচ্ছে ব্যাপার, তোমরা ক্লিয়ার? না গাইস, মানে পাবলিক এরকমও হতে পারে না, মানে এর মতো মেয়ে ছেলে, বিউটির মতো মেয়ে ছেলে না দেখলে আমি বিশ্বাস করতাম না। মানে আমি এতদিন বলছি রাহুল দা তোমাদেরকে চুতিয়া বানিয়েছে, ও কিভাবে তোমাদেরকে চুতিয়া বানিয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এদের ফুল ফ্যামিলিটাই ঠিক এইভাবে সোশ্যাল মিডিয়াতে এরকম স্ক্যাম করে চুতিয়া বানিয়ে ভিউজটা কামিয়েছে। ঠিক এটাই এদের কাজ। না মানে এখন যে সবকিছু আমি প্রমাণ করে দিলাম, তারপরে আবার বললে কিছুক্ষণ আগে আগের ভিডিওতে বলে দিলে যে তোমার নাম দিয়ে সবাই চেনে, তো তোমার নাম দিয়ে কি সবাই সাবস্ক্রাইব করতো? তো তখন কি হলো? খতম। দেখো এখানে কত বড় একটা মিথ্যা কথা বলেছিল। এই ভিডিওটা 2 বছর আগে একটা কিউএনএ ভিডিও, সেখানে কত বড় মিথ্যা কথা বলেছিল যে মামার বাড়িতে গেছিল, তো ওদের ফাইন্যান্সিয়াল প্রবলেম ছিল, তো তার জন্যই মামার বাড়ির টাইটেলটা ওরা ইউজ করতে। এরকম একটা ব্যাপার, ফাইন্যান্সিয়াল প্রবলেম না তো মানে তোমার মায়ের সাথে ওই মানে প্রথম পক্ষের তোমার বাপটা মানে আর দ্বিতীয় পক্ষে আবার বিয়ে এটা আসল কারণ তো বলবে না মামার বাড়ির টাইটেল নিয়ে, তাই না? আসল সত্যিটা হলো ওদের যে প্রথম পক্ষের বিয়ে ছিল মায়ের, তার টাইটেল চক্রবর্তী ছিল, তার জন্য এটা দুজনই সোনাই। আর এই পূজা প্রথম পক্ষের, আর এই অনন্যা আর বাবাই এটা হলো দ্বিতীয় পক্ষের, তার জন্য এদের টাইটেল মন্ডল। প্রথম পক্ষে চক্রবর্তী, দ্বিতীয় পক্ষে মন্ডল। এটাই হলো আসল ব্যাপার। পাবলিককে পুরো চুতিয়া বানালে হবে না, পাবলিক আস্তে আস্তে বুঝতে শিখেছে, বুঝতে পারলে? ঠিক বলেছো। সো গাইস, তোমাদের একটা জিনিস বোঝাতে পারলাম যে এরা কিভাবে পাবলিককে মিথ্যা কথা বলে মানে পাবলিকের মাথাটা খেয়ে রেখেছিল। আমি যদি না বলতাম এই কথাটা কেউ কখনো বলতে পারতো না, কারণ যদি কেউ বলতো তার নামে তো ভাই কেস করে দেবে ভাই, আলাদাই লেভেলের। কেউ যদি সত্যি কথা বলতে আসে তাহলে এই মোশারেফ দাদা কেসের ভয় দেখাবে ভাই, আলাদাই লেভেলের ভাই। উফ মানে জিও তোমাকে স্যালুট ভাই, এরকম ভাই এরকম ফ্যামিলি। সো গাইস, আজকের ভিডিওটা এইটুকুই। অনলি মানে একদম লাস্ট ভিডিও আনবো, একদম পুরোপুরি শেষ ভিডিও, যেটা রাহুলের সাথে অনন্যার সবকিছু প্রুফ সহ যে বিষয়গুলো, চ্যাট স্ক্রিনশট সবকিছু ওই ভিডিওটাতে লাস্ট ভিডিও দিয়ে সব শেষ, কন্ট্রোভার্সি শেষ। আর এর ভিডিও থাকতে, আর এর ভিতরে আমি থাকছি না, আরো নতুন নতুন কন্টেন্ট আছে, সেগুলো ভিডিও করতে হবে। সো অনেক কিছু আসছে, অনেকের নিয়ে ভিডিও করতে হবে। তো এই সব বিষয়ে আমি আর থাকবো না। সো কন্ট্রোভার্সি এন্ড। আর যদি পুজো আবার রিপ্লাই দেয় তাহলে হবে, খেলা হবে। সো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে 20,000 তাড়াতাড়ি করে দাও। এই ভিডিওতে তোমরা ভালোবাসা দেখি 20,000 করে দাও, দেখি তোমরা তোমাদের এই সৌনক অফিসিয়াল দাদাকে কতটা ভালোবাসো। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কিপ সাপোর্ট এন্ড ডু সাবস্ক্রাইব। একটা কমেন্ট করে দিও, তাহলে ভিডিও বানানোর জন্য একটু মোটিভেট হই। সুন্দর একটা কমেন্ট করে দিও। আর আজকে একটা কথা বলছি, যে সবচেয়ে সুন্দর একটা কমেন্ট করবে তার কমেন্টটা আমি পিন করে দেবো প্রথমে, এটা কথা দিলাম। সো যাই হোক, তোমাদের সাথে দেখা হবে কাল দুপুর 2টো বা 2:30টার সময়। নিজের খেয়াল রাখো, সুস্থ থাকো। আর এই ভাইয়ের ভিডিও দেখতে হবে, টাটা।